বাংলাদেশে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রীদের জন্য ১৮০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেছেন। এই পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্য পূরণে ব্যর্থ হলে মন্ত্রীদের পদ হারাতে হতে পারে বলে কঠোর বার্তা দেওয়া হয়েছে। ৬ মাস পর প্রতিটি মন্ত্রীর কাজের পারফরম্যান্স ব্যক্তিগতভাবে মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী। দুর্নীতি বা গাফলতির প্রমাণ পাওয়া গেলে কোনো ছাড় দেওয়া হবে না বলে তিনি সতর্ক করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর সরকারি বিলাসিতা পরিহার এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে চলাফেরার ক্ষেত্রে কিছু নজিরবিহীন পরিবর্তন এনেছেন। তিনি সরকারিভাবে বরাদ্দকৃত গাড়ির পরিবর্তে নিজের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন এবং যানজট এড়াতে তিনি তার গাড়ি বহরের সংখ্যা ১৩-১৪টি থেকে কমিয়ে মাত্র ৪টিতেই নামিয়ে এনেছেন। পাশাপাশি মন্ত্রীদের যাতায়াতের কারণে যেন যানজট না হয় সেজন্য মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। তারেক রহমানের এই মিতব্যয়িতা এবং ব্যক্তিগত গাড়ি ব্যবহারের সিদ্ধান্ত থেকে রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষ দুইভাবেই দেখছেন। তবে তিনি নিজের গাড়ি ব্যবহার এবং প্রোটোকল কমিয়ে বোঝাতে চাচ্ছেন যে প্রধানমন্ত্রী জনগণের ওপর চাপ সৃষ্টি করার মতো কেউ নন। একজন প্রধানমন্ত্রীর পেছনে রাষ্ট্রে প্রতিদিন যে বিপুল পরিমাণ অর্থ খরচ হয় তা কমিয়ে তিনি প্রশাসনকে একটি কঠোর বার্তা দিয়েছেন। তিনি মন্ত্রীদের উদ্দেশ্যে এটি স্পষ্ট করেছেন যে যদি প্রধানমন্ত্রী নিজের খরচ নিজে বহন করতে পারেন এবং বিলাসিতা ত্যাগ করতে পারেন তবে অন্য মন্ত্রী বা সচিবদেরও মিতব্যয়ী হতে হবে। এবং এখানে উল্লেখ্য যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর বিএনপির সংসদীয় কমিটি সিদ্ধান্ত নেয় তারা ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট নিবে না। সমালোচকদের মতে অনেক সময় নতুন সরকার ক্ষমতায় আসার পর জনপ্রিয়তা পাওয়ার জন্য এমন পদক্ষেপ নেয়। এখন এর সত্যতা ১৮০ দিন পরেই বোঝা যাবে। তিনি আসলে বোঝাতে চাচ্ছেন রাষ্ট্রের টাকা জনগণের আমানত আর ক্ষমতা ভোগের বস্তু নয়। এই বার্তাটি যদি মাঠ পর্যায়ে প্রশাসনকে বোঝানো যায় তবে এই সাধারণ জীবনযাত্রার প্রকৃত সাফল্য আসবে।